আমরা এখন এসেছি বরফের মধ্যে। উফ, দেখো বরফ, দেখো বরফ বরফ পুরো। আজকে ভিডিওতে থাকছে সিকিম ট্যুরে প্রথমবার বরফ দেখার অভিজ্ঞতা। বরফের রাজ্যে গিয়ে আমরা কি করলাম আর কি দেখলাম সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলো আমি তুলে ধরেছি এই ব্লগের মাধ্যমে। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আজকে আমরা 3 নম্বর দিনে চলে এসেছি। তো আমরা এখান থেকে যাবো হচ্ছে নাথুলা পাস, তারপর যাবো বাবা মন্দির। ওয়েদারটা দেখা একবার, কি ঠান্ডা। এটা ছিল আমাদের হোমস্টে, যেটা একদম পাহাড়ের ঢালুতে অবস্থিত। হোমস্টেটা চারিদিকে কেমন মেঘে আচ্ছন্ন। এটা অ্যাকচুয়ালি কুয়াশা, যতটা টাইম যাচ্ছে তত কুয়াশা বেশি বাড়ছিল। চারিদিকে এতটাই মেঘ ঘিরে রেখেছিল যে দূরের পাহাড়গুলোকে ঠিকমতো দেখাই যাচ্ছিল না। তো কিছু সময় পরেই দেখছি আরও এতটাই কুয়াশা চলে এসছে যে পুরো ঝুলুক শহরটা দেখুন পুরো একদম ব্লার হয়ে গেছে। এখন আমরা ঝুলুক শহর থেকে উপরের দিকে উঠছি। এটা ঝুলুক শহরের ওপর থেকে ফুটেজটা নেওয়া। দেখুন নিচে কত সুন্দর একটা ভিউ দিচ্ছে। আমরা যতটা উপরে উঠছি ততটা কুয়াশা আমাদেরকে ঘিরে ধরছে আর আশেপাশের ভিউগুলোকে পুরো ব্লার করে দিচ্ছে। দূরে যে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন ওগুলো সব বরফ জমে আছে। এইখান থেকে মূলত বরফ আমাদের শুরু হয়েছে। দেখুন দুই রাস্তার সাইডে ছোট ছোট যে সাদা সাদা দেখছেন ওগুলো সব বরফ। আমরা ভিডিওতে বন্দি করে রাখছিলাম। এখন দেখুন পুরো বরফের মাঝখানে চলে এসেছি, চারিদিকটা শুধু বরফ। আমরা এখন এসেছি বরফের মধ্যে। উফ, দেখো বরফ, দেখো বরফ বরফ পুরো। এই চটিতে স্লিপ কাটছে না। যাওয়ার পথে আমরা এই জায়গাটা একটু দাঁড়িয়েছিলাম। এখানে আশেপাশের সবাই ফটো তুলছে, বরফ নিয়ে খেলা করছে। তো আমি একটু লেগে পড়লাম খেলা করার জন্য। খুব ভালোই লাগছিল। প্রথমবার বরফ দেখলে যেমন হয় সবার মধ্যে যেমন একটা উৎফুল্ল থাকে, আমার মধ্যে ঠিক তেমনটাই ছিল। বরফটা নিয়ে ছুঁড়ে উপর থেকে দিচ্ছিলাম আর বরফের টুকরোগুলো যখন জামার মধ্যে ঢুকছিল, কি ঠান্ডা কি ঠান্ডা। পুরো হ্যান্ড গ্লাভসের উপর থেকেও ঠান্ডা লাগছিল। আমরা এখন যে জায়গাটা যাচ্ছি এটা হচ্ছে বাবা মন্দির বা বাবা হরভজন সিংয়ের টেম্পল বলতে পারেন। উনি নাথুলা পাসের কাছে ডিউটির সময় শহীদ হয়েছিলেন। তো ওনার স্মৃতি হিসাবে এই টেম্পলটা আছে। এটা মূলত দুটো টেম্পল, একটা ওল্ড বাবা মন্দির, একটা নিউ বাবা মন্দির। আমরা যেটা এসেছি এটা হচ্ছে ওল্ড বাবা মন্দির। দেখুন পুরো চারিদিকটা বরফ ঢাকা। আর যে পাশে যে সিঁড়িটা দেখছেন ওই সিঁড়িটা দিয়ে উপরে আসতে হয়। একটু অনেকটাই উঁচু আছে। এখানে এতটাই উঁচু যে আপনি যদি একটু লাফালাফি করেন তো আপনার দম বন্ধ হয়ে যাবে, অ্যাকচুয়ালি আপনার শ্বাসকষ্ট হয়ে যাবে। তো সবসময় অক্সিজেন সিলিন্ডার আপনার কাছে রাখতে হবে। তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। দেখুন খুব ছোট্ট একটা রাস্তা আছে, রাস্তাটা একদম সরু বলতে পারেন, গলি টাইপের। তো এইখানে অনেকটা ভিড় ছিল। তো সব ভিড় অতিক্রম করে আমরা অনেক কষ্ট করে চলে এসেছি বাবা মন্দিরের ভিতরে। তো এই দেখছেন বাবা মন্দিরের বাবা হরভজন সিংয়ের একটা মূর্তি আছে। তার পাশে ওনার ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে, যেমন পোশাক বলতে পারেন, জুতো আছে, আরও কিছু সরঞ্জাম আছে। সেগুলো খুব সুন্দর করে এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। বাবা হরভজন সিং অনেকের মনস্কামনা পূর্ণ করেন। তো আপনি যদি আপনার কোনো উইশ পূরণ করতে চান তো এখানে একটা খাতা পেন রাখা আছে। ওখানে অনেকে তাদের নিজস্ব যে উইশগুলো আছে পূরণ করতে চায় সেগুলো পূরণ করার জন্য এখানে লিখে দিচ্ছে, উনি এসে পূরণ করে দিয়ে যান, এরকম একটা কথা পরিচালিত আছে। তো আমরা মন্দিরটা দেখা শেষ করে এখন বেরোচ্ছি। দেখছেন কত ছোট রাস্তা। গাইস আমরা এখন এসেছি বরফের মাঝে। কত বরফ, চারিদিকটা পুরো বরফ, কিছু দেখা যাচ্ছে না। সিকিম ট্যুরের পুরো জার্নির ভিডিওটা আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা যদি আমার ওই ভিডিও চেক আউট করতে চান তো অবশ্যই দেখতে পারেন। ওই ভিডিওতে মূলত পুরো টোটাল যে সিকিমের যে ট্যুরটা ছিল সেটা আমি তুলে ধরেছি। আর এটা মূলত ছোট ছোট কিছু ব্লগ করে রেখেছি।